হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস স্পিচে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো তৃতীয় শ্রেণীদের আমাদের পরিবেশ বিষয়টিকে নিয়ে। তোমরা জানো যে তোমাদের পরিবেশ পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, তাই অতি অবশ্যই তোমাদের এখন একটাই কাজ, এই প্রশ্নগুলোকে বেশি বেশি করে দেখে দেখে প্র্যাকটিস করা এবং ভালো করে মুখস্থ করা। তাহলে আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে নিয়ে। এবারে যে পরীক্ষা শুরু হতে চলেছে সেই পরিমাণ 33 এবং তোমাদের সময় 60 মিনিট। দেখো, বিদ্যালয়ের নাম তোমরা বিদ্যালয়ের নাম লিখবে, শিক্ষার্থীর নাম তোমাদের নিজেদের নাম লিখবে এবং ক্রমিক নম্বর রোল নম্বরটা এখানে দিয়ে দেবে। একের দাগের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। পিনকোড হলো বাড়ির নম্বর, পোস্ট অফিসের নম্বর নাকি রাস্তার নম্বর? কি হবে? পোস্ট অফিসের নম্বর। পালকির বেয়ারা হলো প্রাচীন, লুপ্ত নাকি নতুন জীবিকা? পালকির বেয়ারা হলো একটি লুপ্ত জীবিকা। ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বড় হয় কখন? সকালে, দুপুরে নাকি সন্ধ্যায়? সঠিক উত্তর কি হবে? সকালে, যখন সূর্য ওঠে। আর সবচেয়ে কমে যায় কখন? দুপুর 12টার সময়। ওলন্দরি নিয়ে কাজ করেন ওলন্দরি নিয়ে কাজ করেন রাজমিস্ত্রি। তোমার স্কুলের ভেতরে আছে কিন্তু বাড়িতে নেই, এমন একটি জিনিস কি? এমন একটি জিনিস হলো চক। নিচের বন্ধনীর মধ্যে সঠিক শূন্যস্থানটিতে পূরণ করো। প্রথমে দেখো কি কি আছে শূন্যস্থানে। তাপ আছে, মানচিত্র আছে, পিসি, চামড়া, কৃষ্ণ। বলছে তোমার বাবার বোন তোমার কে হয়? তাহলে বাবার বোন কে হবে? বাবার বোন হবে পিসি। তাহলে আমরা এখানে পিসি কথাটা লিখে দেব। পুরোনো দিনের মানুষরা তাঁবু তৈরি করত পশুদের ড্যাশ জুড়ে, পশুদের চামড়া জুড়ে জুড়ে। পূর্ণিমার পরদিন ড্যাশ পক্ষ শুরু হয়? পূর্ণিমার পরদিন থেকে কৃষ্ণপক্ষ এবং অমাবস্যার পরদিন থেকে কি হবে? শুক্লপক্ষ। ম্যাপ কথাটির বাংলা অর্থ কি? ম্যাপ কথাটির বাংলা অর্থ হলো মানচিত্র। সূর্য থেকে আমরা আলো ও ড্যাশ পাই? আমরা আলো ও তাপ পাই। ঠিক আছে, চল। বাম দিক ও ডান দিক মেলাও। তো বাম দিকে কি বলেছে দেখো। বাম দিকে আছে বীরভূম, হুগলি, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, মুর্শিদাবাদ। আর এদিকে আছে ডান দিকে কৃষ্ণনগর, বহরমপুর, চুঁচুড়া, বালুরঘাট, সিউড়ি। দেখো, প্রথমে বীরভূম আছে, বীরভূমের সাথে কার যাবে জানো? সিউড়ির হবে। হুগলি, হুগলির সাথে কার সদস্য? চুঁচুড়া। দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের সাথে কার হবে? বালুরঘাট। নদিয়া হবে কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদ যাবে বহরমপুরের সাথে। ঠিক আছে, চল। পরেরটা দেখো, বলছে বাক্যটির পাশে সত্য এবং ভুল বাক্যটির পাশে মিথ্যা শব্দটি লেখো। কঞ্চি বেড়ার ওপর মাটি লেপে ছিটে বেড়ার দেয়াল তৈরি হয়। তাহলে এটা কি? এটা সত্য কথা। তাহলে আমরা এখানে সত্য কথাটা লিখবো। যারা ঘোড়ার গাড়ি চালায় তাদের ক্যাটারার বলে। মিথ্যা। যারা ক্যাটারিং কি, যারা খাবার দেয় তাদেরকে ক্যাটারার বলে। বন্যা প্রবণ এলাকায় নিচু জায়গায় বাড়ি করতে হয়? অবশ্যই কিন্তু মিথ্যা। বন্যা প্রবণ এলাকা বা নিচু জায়গায় বাড়ি করতে নেই। পূর্ণিমার সন্ধ্যায় চাঁদ ঠিক পশ্চিম আকাশে ওঠে। তাহলে এটা কি হবে? এটা মিথ্যা। সবসময় পূর্ব দিকে ওঠে। দরজা জানালার পাল্লা লাগাতে বাটালির প্রয়োজন হয়। তাহলে এটা কি হবে? এটা সত্য, বাটালি লাগে। পরে দেখো, বলছে বেমানান শব্দটিতে গোল দাগ দাও। তাহলে বেমানান হবে শান্তিলতা, সুকুমার, পূর্ণলতা, সুখলতা। দেখো, এই যে সুকুমার, পূর্ণলতা, সুখলতা এটা কিন্তু একে ভাই বোন, কিন্তু এই যে শান্তিলতা এটা কিন্তু নয়, এটাই হবে বেমানান। ক্ষয়েরটা দেখো, ধুতি, সিমেন্ট, ইট, বালি। তাহলে ধুতি হবে একটা কাপড়, বাদ বাকিগুলো কিন্তু সব জিনিসপত্র বাড়ি তৈরির জন্য। গয়ের দেখো, বীরভূম, নদিয়া, গঙ্গা, জলপাইগুড়ি। এখানে প্রত্যেকটাই জেলা, কেবলমাত্র গঙ্গাটাই হচ্ছে আলাদা। ঘয়ের হচ্ছে বাষ্প, মেঘ, জল, তারা। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তারা। তৃতীয়া, পূর্ণিমা, মাটি, প্রথমা। তাহলে এখানে কোনটা যাবে? এখানে যাবে মাটি। মাটি হচ্ছে এদের মধ্যে আলাদা। পরে দেখো, 6 থেকে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কি কি কারণের জন্য বাড়ির ছাদের দরকার? কি কি কারণের জন্য? তাহলে আমরা এখানে যে যে কারণের জন্য আমাদের সেটা আমরা এখানে লিখব, যে ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচতে, ঝড় বৃষ্টি, তারপর কি বাইরের শত্রুর হাত থেকে বাঁচতে, হ্যাঁ, বাইরের শত্রুর
হাত থেকে বাঁচতে আমাদের কিন্তু বাড়ির ছাদের প্রয়োজন। মেঘ কিভাবে সৃষ্টি হয়? দেখো, প্রথমে কি হবে এটা আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নিও ভালো করে। দেখো, প্রথমে প্রথমে কি হবে? সূর্য। প্রথমে সূর্যের তাপে নদী, পুকুর, সমুদ্রের জল কি হবে? গরম হবে এবং বাষ্প হবে। বাষ্প হয়ে সেটা কোথায় যাবে? সেটা আকাশে যাবে। আকাশে গিয়ে আকাশে কি থাকবে? সেখানে ধুলো, বালি এর সাথে মিশে জমাট বেঁধে তৈরি হবে মেঘ। এবং মেঘ তৈরি হওয়ার সময় সেটা কিন্তু ঠান্ডা হবে। ঠিক আছে? সেই ঠান্ডা হওয়ার পরে কিন্তু জলকণাযুক্ত মেঘে তৈরি হবে এবং পরবর্তীকালে মেঘ ভারী হয়ে বৃষ্টি হিসাবে পৃথিবীতে নেমে আসবে। ভূমিকম্প প্রবণ এলাকায় কি ধরনের বাড়ি করা দরকার? ভূমিকম্প প্রবণ এলাকায় কাঠের বাড়ি করতে হবে, কারণ ওখানে অন্য কোনো বাড়ি করলে তাড়াতাড়ি ভেঙে যাবে। ছায়াপথ কি? ছায়াপথ হলো আমাদের আকাশে গ্রহ নক্ষত্র মণ্ডলকে নিয়ে তৈরি একটা ছায়া, পেঁচানো পেঁচানো ছায়া যুক্ত পথ, এটাই হলো ছায়াপথ। পরের প্রশ্ন দেখো, বলছে তাল গাছ ও নারকেল গাছের ওপরে বেশি বাজ পড়ে কেন? কারণ এরা খুব লম্বা ও আকাশের কাছে থাকে। এরা খুব লম্বা হয় এবং আকাশের কাছে থাকে, যার জন্য এদের উপরই বেশি বাজ পড়ে। তাহলে বন্ধুরা আজকে আমরা তৃতীয় শ্রেণীতে বাংলা বিষয়টিকে তৃতীয় শ্রেণীর পরিবেশ বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝে ভিডিওটাকে শেয়ার করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।